বন্ধুরা, পৃথিবীর অভ্যন্তরে কি আছে তা জানার আগ্রহ মানবজাতির বহু পুরনো। এর ফলে আমরা ভূত্বক এবং ভূগর্ভস্থ রহস্য উদ্ঘাটনে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল রাশিয়ার কোলা উপদ্বীপে খননকৃত কোলা সুপারডিপ বোরহোল। এটি পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত হিসাবে পরিচিত। তবে এই গর্তটি শুধুমাত্র এর গভীরতার জন্যই নয়, বরং এর সাথে জড়িত রহস্যময় আওয়াজ এবং গুজবের জন্য সমানভাবে বিখ্যাত। চলো কোলা সুপারডিপ বোরহোলের এই ভয়ঙ্কর ও আকর্ষণীয় কাহিনী বিস্তারিতভাবে জানি। বন্ধুরা, 1970 সালে সোভিয়েত বিজ্ঞানীরা কোলা সুপারডিপ বোরহোল নামে একটি প্রকল্প শুরু করেন। এই প্রকল্পের লক্ষ্য ছিল পৃথিবীর অভ্যন্তরের গভীরতায় কি আছে তা জানতে ভূত্বকের গভীর স্তর পর্যন্ত পৌঁছানো। তারা প্রায় 20 বছর ধরে ক্রমাগত খনন করেন এবং 12,262 মিটার বা 40,000 ফুট গভীরে পৌঁছান। এটি এখনও বিশ্বের গভীরতম গর্ত হিসাবে আজও অক্ষুণ্ণ রয়েছে। তবে 1989 সালে তারা খনন কাজ বন্ধ করে দিতে বাধ্য হন, কারণ তারা ভূত্বকের আরও গভীরে প্রবেশ করতে গিয়ে অসাধারণ গরমের মুখোমুখি হন। ভূগর্ভের তাপমাত্রা 180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যা বিজ্ঞানীদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি ছিল। এই তীব্র তাপমাত্রায় যন্ত্রপাতি আর কাজ করতে পারছিল না এবং তাই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে আরও অনেকগুলো কারণ আছে, চলো সেগুলো জানি। বিজ্ঞানীরা 10 কিলোমিটার গভীরতায় প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশঙ্কা করেছিলেন। তবে তারা যখন আরও গভীরে খনন করেন তখন তাপমাত্রা বেড়ে 180 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এই প্রচণ্ড গরম পাথরকে নরম করে তোলে এবং খনন যন্ত্রগুলোর কার্যক্ষমতা নষ্ট হতে থাকে, ফলে আরও গভীরে খনন করা অসম্ভব হয়ে পড়ে। সে সময় ব্যবহৃত প্রযুক্তি এই প্রকল্পকে আরও এগিয়ে নিতে সক্ষম ছিল না। গভীর ভূত্বকের চাপ এবং তাপের কারণে যন্ত্রপাতি বারবার নষ্ট হতে থাকে, যা প্রকল্পকে বন্ধ করার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। সোভিয়েত ইউনিয়নের পতনের সময় প্রকল্পে অর্থায়নও কমে আসে, ফলে এই প্রকল্প চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। যদিও প্রকল্পটি সম্পূর্ণ করা যায়নি, তবে এর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার করা হয়েছিল। ভূগর্ভস্থ জলাশয়ের সন্ধান। 7 কিলোমিটার গভীরে ভূগর্ভস্থ পানির সন্ধান পাওয়া যায়, যা ভূতত্ত্ববিদদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। ফসিল আবিষ্কার। 2 কিলোমিটার গভীরে বিজ্ঞানীরা সামুদ্রিক মাইক্রোফসিল খুঁজে পান, যা প্রমাণ করে যে একসময় এই স্তর সমুদ্রের তলদেশ ছিল। ভূত্বকের গঠন সম্পর্কে নতুন ধারণা। ভূত্বকের স্তরগুলো পরিবর্তন এবং চাপ সম্পর্কে নতুন তথ্য পাওয়া যায়, যা আগের বৈজ্ঞানিক মডেলগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। চলে এবার রহস্যময় আওয়াজ সম্পর্কে জানি। কোলা সুপারডিপ বোরহোল প্রকল্পের সঙ্গে একটি ভয়ঙ্কর গুজবের যোগসূত্র রয়েছে। যখন খনন কার্য প্রায় 12 কিলোমিটার গভীরে পৌঁছায়, তখন গর্তের ভেতর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায়। এই আওয়াজের রেকর্ডিং অনেক সময় নরকের আওয়াজ হিসাবে পরিচিত হয়েছে। গুজব রটে যায় যে বিজ্ঞানীরা নরকের দরজা খুলে ফেলেছেন এবং সেখানে আটকে থাকা শাস্তিপ্রাপ্ত আত্মাদের চিৎকার শোনা যাচ্ছে। যদিও প্রকৃতপক্ষে এই আওয়াজ পাথর ভাঙা এবং গ্যাসের চাপের কারণে সৃষ্টি হয়েছিল, তবুও এই গুজবটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনেকেই এটি বিশ্বাস করতে থাকেন। কোলা সুপারডিপ বোরহোল প্রকল্পটি আজ বন্ধ হয়ে গেলেও এটি ভূতত্ত্ব এবং পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। বিজ্ঞানীরা আশা করছেন যে ভবিষ্যতে উন্নত প্রযুক্তির সাহায্যে এই ধরনের প্রকল্প আরও সফলভাবে পরিচালনা করা সম্ভব হবে। কোলা সুপারডিপ বোরহোলের প্রকল্পটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গভীর খনন প্রকল্প। এর সঙ্গে জড়িয়ে আছে রহস্য, বিজ্ঞান এবং গুজবের মিশ্রণ। যদিও প্রকল্পটি বন্ধ হয়ে গেছে, তবুও এটি আমাদের পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন মূল্যবান তথ্য প্রদান করেছে এবং এখনও এটি ভূতত্ত্ববিদদের মধ্যে একটি আলোচিত বিষয়। বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে লিখে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দিয়ে যেও। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।